আবুইয়াকে নিয়ে ধীরে ধীরে কাটছে অনিশ্চয়তা। গত কয়েকদিনের অনুশীলনেই স্পষ্ট ইঙ্গিত মিলছিল চোট কাটিয়ে তিনি ক্রমশ সুস্থতার পথে ফিরছেন। এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে দলে পাওয়ার জন্য মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্ট, যদিও এখনো পর্যন্ত তিনি পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি। গত কয়েকদিনে নিজের ফিটনেস ফিরে পেতে আলাদা করে কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছে আপুইয়াকে। শনিবারের অনুশীলনেও সেই চিত্র আরো স্পষ্ট। শুরুতে মূল দলের সঙ্গে অনুশীলনে নামার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত মেডিকেল টিম তাকে সাইড লাইনে ডেকে নেয়। এরপর তিনি আলাদাভাবেই অনুশীলন চালিয়ে যান। স্প্রিন্ট, ফিজিক্যাল ট্রেনিং সবকিছুতেই ছিল পূর্ণ তীব্রতা। যদিও এখনো পায়ে বল তোলেননি, তবে শারীরিকভাবে অনেকটাই ফিট বলে মনে হচ্ছে তাকে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অথবা পরের অনুশীলন থেকেই তাকে মূল দলের সঙ্গে দেখা যেতে পারে। এদিকে মৌসুমের শেষ পর্যায়ে এসে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মোহনবাগানের কাছে। সেই কারণেই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না দল। পাসিং ড্রিল এবং ফিটনেস ট্রেনিং এর পর কোচ সার্জিও লোবেরা প্রথম একাদশকে নিয়ে একটি ছোট ম্যাচের আয়োজন করেন, যা চলে প্রায় 15 থেকে 20 মিনিট। এই প্রস্তুতি ম্যাচেই ডিফেন্সে বিশেষ নজর দেন লোবেরা। গোয়ার শক্তিশালী আক্রমণ ভাগের কথা মাথায় রেখেই দুই বিদেশি ডিফেন্ডার অর্থাৎ আলবার্তো এবং টল অলরেডকে একই দলে রেখে পরীক্ষা করেন তিনি। আক্রমণ ভাগে নাম্বার 10 পজিশনে সাহাল আব্দুল সামাদের খেলার সম্ভাবনাই আপাতত বেশি বলেই মনে করা হচ্ছে। তবে আবহাওয়াও কিছুটা বাধা হয়ে দাঁড়ায়। বৃষ্টির কারণে পুরো অনুশীলন সম্পন্ন করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট আগেই অনুশীলন শেষ করতে হয় দলকে। নিজের সেশন শেষ করেই মেডিকেল টিমের নির্দেশে নিজের অনুশীলন সেরে মাঠ ছাড়েন আপুইয়া। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ গোয়া ম্যাচের আগে আপুইয়া দ্রুত সুস্থ হয়ে ওঠা যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি কৌশলগত প্রস্তুতিতেও বাড়তি জোর দিচ্ছে মোহনবাগান শিবির।